হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমবার পমফ্রেট মাছ রান্না করব আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি আজকে প্রথমবারই রান্না করছি আর প্রথমবারই খাবো। এর আগে আমি কিন্তু কোনোদিন পমফ্রেট মাছ খাইনি। আমার বর বলছিল খেতে নাকি খুব স্বাদ হয়, একবার খেয়ে দেখো। আমি এটা খেতাম না, খুব আজব লাগতো আমার দেখতে, চ্যাপটা চ্যাপটা টাইপের লাগতো মাছটা, তাই আমি খেতাম না। কিন্তু আজকে ও অনেক জোর করলো, তো ভাবলাম ঠিক আছে চলো খাওয়াই যাক। তারপর আমি আজকে প্রথম রান্না করছি পমফ্রেট মাছটা, জানি না কেমন হবে, প্রথমবার ফার্স্ট টাইম রেসিপিটা করছি। আর তোমরাও দেখে নাও আমি কিভাবে করছি। আমি প্রথমে মাছগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি, কারণ আমি দেখেছি মাছগুলোকে চিড়লে মশলাটা ভালো করে মাছের ভেতরে ঢোকে আর মাছটাকে স্বাদ লাগে। মাছগুলোকে খুব ভালো করে চিড়ে নিয়ে এখানে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু দেবো না। আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর মেখে নিয়ে মাত্র 10 মিনিট আমি এটাকে খুব ভালো করে ঢেকে রেখে দেব। এখানে তোমরা হয়তো ভাবছো পমফ্রেট মাছের সঙ্গে আমি আরেকটা মাছ কেন নিয়েছি। এখানে পমফ্রেট মাছ নিয়েছি আমি 5 পিস, আর একটা আমি কাতলা মাছের পিস নিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই মাছটা খেতে পারবে কি না এত ছোটো বয়সে আমি জানি না, তাই জন্য আমি এক্সট্রা একটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, এটা ও খাবে। আমার মাখানো হয়ে গেছে মাছটা, এখন আমি 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। আর এই 10 মিনিটে অন্য কিছু জোগাড়পাতি করব, মাছের যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে। টমেটো আর পেঁয়াজ নিয়েছি এখানে আমি 3টে ছোটো সাইজের টমেটো, মানে মিডিয়াম সাইজের টমেটো, আর 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। এগুলোকে খুব ভালো করে আমি কুচি কুচি করে নেব। আর তার সঙ্গে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া আমার চলেই না, মানে কাঁচা লঙ্কাটা আমরা বেশি খাই, ঝাল বেশি খাই, জন্য আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও মাছ বরাবর এইভাবে চিড়ে নেব। আর যারা ঝাল কম খাও তারা শুধু শুকনো লঙ্কা দিয়েই খাবেন, কারণ এখানে শুকনো লঙ্কা না দিলে কালারটা ভালো আসবে না। আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, রেডি করা। এখন আমি মশলা বাটবো। যবে থেকে আমি শিলনোড়া কিনেছি আমি মশলা বেটেই খাচ্ছি। আমার কড়াই বসানো হয়ে গেছে। মাছটাকে আমি খুব ভালো করে দুপাশেই ভেজে নেব, 3-4 মিনিট করে দুপাশেই খুব ভালো করে ভেজে নেব। আমার সবকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা গোটা শুকনো লঙ্কা কালো জিরা দেব। 5 থেকে 7 সেকেন্ডের মতো এটাকে একটু ঘেটে নেব। তারপরে এখানে পেঁয়াজ ছেড়ে দেব। পেঁয়াজে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজা হওয়ার পর এখানে টমেটোগুলোকেও ছেড়ে দেব। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এগুলো মশলাটাকে আমি কষাবো। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো বা জিরার গুঁড়ো কিছু অ্যাড করছি না, কারণ আমি ওগুলো বেটে নিয়েছি শিলনোড়াতে। এই তো আমি বাটিতে করে বেটে নিয়েছি। এখানে জল জল লাগছে, কারণ এগুলো বাটার সময় জল ব্যবহার করতে হয়। মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। আর মশলাটা থেকে যতক্ষণ তেল না বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতেই থাকবো। আর লেগে ধরলে মাঝে মাঝে একটুখানি জল দিয়েও কষাতে থাকবো। আমার প্রায় মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে, লাল লাল। এরপরে আমি মানে আমার যতটা পরিমাণে ঝোল রাখার দরকার অতটাই আমি জল দেবো। এখানে আমি 2 বাটি মতো জল দেব, কারণ ঝোল বেশি রাখবো না। এই মাছটাতে ঝোল বেশি ভালো লাগবে না, গায়ে মাখা ভালো লাগবে। ঝোলটা এখন ফুটে ওঠার অপেক্ষা করছি। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে ওঠার পর মাছ দেব, এবং মাছ সমেত ঝোলটা আমি 5 মিনিট ফোটাবো, গ্যাসে রাখবো।
কারণ মাছটা ভালো করে একটু ঝোলের সঙ্গে লেগে ধরতে হবে, আর ঝোলটাও কমই রাখবো। লাস্টে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কাঁচা একটু সর্ষের তেল দেবো, আর 5 মিনিট আমি এই মাছটাকে এইভাবেই রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো গ্যাস। আর আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, এখন আমি সার্ভ করব। তো কেমন লাগলো তোমাদের বলবেন। বাই বাই, ভালো থাকবেন।